রাজধানীতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত দুজন র্যাবের হাতে ধরা পড়েছে। জিজ্ঞাসাবাদে আটক আশরাফ খান তুষার এবং জাহিদুল ইসলাম লাভলু ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এদিকে মামলার এজাহারে ৫ জনকে আসামি করা হলেও র্যাব বলছে ওই তরুণীকে ধর্ষণ করেছে দুজনই। এই মাইক্রোবাসে তুলে নিয়ে চলন্ত অবস্থায় ধর্ষণ করা হয় কর্মজীবী ওই তরুণীকে। এর ৬ দিনের মাথায় গ্রেপ্তার হলো ২ ধর্ষক। পটুয়াখালী থেকে আশরাফ খান ওরফে তুষার ও রাজধানীর গুলশান থেকে জাহিদুল ইসলাম ওরফে লাভলুকে আটক করেছে র্যাব। র্যাব বলছে মূল হোতা তুষার, পেশায় একটি বাইং হাউসের গাড়ি চালক। ১৭ই মে যমুনা ফিউচার পার্কে ২ বিদেশি নারীকে নিয়ে কেনাকাটা করতে গিয়ে বিক্রয়কর্মী গারো তরুণীর সঙ্গে তার পরিচয়। এরপর ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বেশ কবার ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলে সে। এরই ধারাবাহিকতায় ২১ তারিখ বৃহস্পতিবার তরুণীকে কুড়িল বিশ্ব রোডে দেখা করার কথা বলে সুযোগের অপেক্ষায় ছিল তুষার ও তার সহযোগী লাভলু, সেও পেশায় গাড়ি চালক। প্ল্যান অনুযায়ী কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় তার সঙ্গে যে কথাবার্তা হয়েছে এবং যে একটু আন্তরিকতা হওয়ার জন্যে সব রকম তারা কর্মপন্থাই করে এবং 18 তারিখে এই যে নির্যাতিত তরুণী যে আছে তার অজান্তেই কিন্তু 18 তারিখ তার এই দুজন যমুনা ফিউচার পার্কে গিয়েছিল এবং সেখানে তারা দূর থেকে এই মেয়েকে পর্যবেক্ষণ করে এবং মেয়েকে দেখেও আসে। ধর্ষণ মামলায় ৫ জনকে আসামি করা হলেও র্যাব বলছে এই দুজনই তরুণীকে ধর্ষণ করে, আর পুরো পরিকল্পনার সঙ্গে জড়িত রয়েছে আরও ২ জন। মেয়েটা একটু প্রোটেস্ট করার চেষ্টা করেছিল, বাট তাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে, মেরে ফেলা হবে। সেক্ষেত্রে আর প্রয়োজন পড়ে নাই এবং নির্যাতিত যে নারী তার সঙ্গে আমরা কথা বলেছি এবং সে বলেছে এই ২ জন। গণধর্ষণের মামলা নিতে গড়িমসি করায় পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে মামলা নিতে দেরি করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতে রুল জারি করে উচ্চ আদালত। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। বিস্তারিত জানছি তার কাছে। ২ জন ধরা পড়ল, কিন্তু মামলার এজাহারে বলা হয়েছিল ৫ জন। তো পরে কি তরুণীর সঙ্গে আপনাদের কথা হচ্ছে, সে কি স্বীকার করেছে যে ২ জনই জড়িত ছিল এই ঘটনায়? আপনারা নিশ্চয়ই জানেন যে ঘটনাটা ঘটার পরে এলিট ফোর্স র্যাব কিন্তু তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল সহ অন্যান্য যে সকল তথ্যপত্র প্রয়োজন এই ঘটনার উদ্ঘাটনের জন্য সেই সব রকম প্রক্রিয়াই আমরা অনুসরণ করি এবং একসময় নিশ্চিত হই যে এখানে ঘটনার সঙ্গে ২ জন লোক জড়িত আছে। সে প্রেক্ষিতেই সামগ্রিকভাবে অন্যান্য প্রত্যেকটি আমাদের যে নিজস্ব পদ্ধতি আছে সেইভাবেই আজ রাত ১টার দিকে তুষার ওরফে আশরাফ এবং জাহিদুল ইসলাম লাভলুকে কিন্তু আটক করা হয় এবং প্রাথমিকভাবে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং জিজ্ঞাসাবাদ করে তারা সর্বসম্মতিক্রমে আমাদেরকে স্বীকার করেছে যে এবং তারা দুজনেই এই নির্যাতনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে, এই যে ধরেন পহেলা বৈশাখে আমাদের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা, তারপর এই সম্প্রতি মাইক্রোবাসে এই ধর্ষণের ঘটনা, এছাড়াও নানা রকম ঘটনায় দেখা যাচ্ছে যে ঢাকা শহর বিশেষত নারীদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। তো এই যে নারীদের জন্য নিরাপত্তা বাড়ানো বা তাদের জন্য যেন একটা নিরাপদ শহর হিসেবে পরিচিতি পায় ঢাকা শহর, এজন্য আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন বা কি করছেন আপনারা, একটু জানতে চাচ্ছি। অবশ্যই এই সবগুলি বিষয়গুলিকেই বিবেচনা করে এলিট ফোর্স র্যাবের যে ব্যাটালিয়নগুলি আছে সেগুলিকে সেভাবেই আমরা নির্দেশনা দিয়েছি এবং সর্বোপরি একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে নির্মম যে ঘটনাটি ঘটেছে, আমরা চেষ্টা করেছি যে একান্ত প্রচেষ্টা এবং আন্তরিকতার সাথে এবং এলিট ফোর্স র্যাবের প্রতিটি সদস্যের যে সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমেই কিন্তু যে এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আটক করার জন্য কিন্তু জনগণের দাবিতে পরিণত হয়েছিল এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদও হয়েছে এবং আমরা যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এবং ভবিষ্যতে যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে অবশ্যই আমাদের অন্যান্য যে সকল ব্যাটালিয়নগুলি আছে বিভিন্ন জায়গায় আছে সেভাবে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পহেলা বৈশাখের ঘটনায় কি র্যাব কোনো ভূমিকা রাখছে?
এখনো চিহ্নিত হওয়ার পরে এখনো গ্রেপ্তার হলো না একজনও। টিএসসির নারী লাঞ্ছনার ঘটনার কথা বলছি আমি। আমরা যে সকল ঘটনা ইতিপূর্বে ঘটেছে অবশ্যই আমরাও এটা পর্যালোচনা করছি, আমাদের যে প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা কাজ করে যাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।